আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে আমি আলু দিয়ে রূপচাঁদা মাছ রান্না করব। আর প্রথমে এই আলুগুলোকে কেটে নেব এভাবে, লম্বা লম্বা করে কেটে নিতে হবে ঠিক এভাবে। এভাবে কেটে নিচ্ছি। মাছটাকে এই সাইড থেকে আগে এই পাশটা কেটে নেব। তারপর হচ্ছে এটা, তারপর ঠিক মাছ বরাবর আমি প্রথমে এই ২ টুকরা মাছ ভেজে নিব। এখানে প্রথমে হলুদ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি লবণ, ভালোভাবে মেখে নিচ্ছি। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, প্রয়োজন মতো রান্না তেল দিয়ে দিলাম। এখন মাছ দুটো দিয়ে দিলাম। মাছ দুটো আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এই তো হয়ে গেল, আমি এখন মাছ দুটো তুলে নিব। এই ২ টুকরা মাছ আমি তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিব। আমি এখন এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটাকেও কিছুক্ষণ ভেজে নিব, রসুনের যে কাঁচা ভাব আছে সেটা দূর করার জন্য। এখন আমি পানি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব জিরার গুঁড়া, এরপর দিব ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিব। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আলু, দিয়ে দিব মটরশুঁটি দিয়ে এটিকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আলু এবং মটরশুঁটি কিছুক্ষণ কষিয়ে নিব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য লবণটা এখন দিয়ে দিলাম। দিয়ে এটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। আমার কষানো হয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রূপচাঁদা মাছ। দিয়ে দিলাম ২ টুকরা মাছ। হয়ে গেল আমার রূপচাঁদা মাছ রান্না। দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।